আজকে আমরা প্রথম শ্রেণীর পাঠ দ্বিতীয় থেকে অধ্যয়ন করব। আজকের বিষয় আমি ও আমার সহপাঠী। আজকে আমরা দ্বিতীয় পাঠ দেখব বিদ্যালয় সম্পর্কে কি বলা হয়েছে। আমাদের প্রত্যেকেরই একটি বিদ্যালয় আছে, আমরা সেখানে পড়াশোনা করতে যাই। তোমাদের যে বিদ্যালয়টি সেটি কেমন? এখানে যে বিদ্যালয়টি দেয়া হচ্ছে, আসো দেখি সেটি কেমন। এখানে আমরা একটি বিদ্যালয় দেখছি। বিদ্যালয়টির নামটি হচ্ছে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদেরও নিশ্চয়ই একটি বিদ্যালয়ের নাম আছে। বলো তো তোমাদের বিদ্যালয়ের নাম কি? এই ছবিতে যে স্কুলটি দেখা যাচ্ছে, এটির দেয়ালে অনেকটা হলুদ রং আছে এবং জানালা আছে, দরজা আছে। জানালার রং অনেকটা কাঠ রং। জানালা এবং দরজার রং কাঠ রঙের। তোমাদের স্কুলের যে দেওয়াল সেটির রং কি? স্কুলের যে জানালা এবং দরজা আছে সেগুলোর রং কেমন বলো তো? এখন দেখি স্কুলের সামনে একটি বড় মাঠ আছে, মাঠে শিশুরা আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক শিশুর গায়ে একই ধরনের জামা। তাদের গায়ে সাদা রঙের জামা এবং কালো প্যান্ট আছে। সেই সাথে তাদের প্রত্যেকের পায়ে সাদা রঙের জুতো। তাদের পিঠে বিভিন্ন রঙের ব্যাগ আছে। কিন্তু একটি বিষয় দেখো, প্রত্যেক শিশুর গায়ে একই ধরনের জামা। একে বলা হয় স্কুল ড্রেস, ইউনিফর্ম বা নির্দিষ্ট পোশাক। প্রত্যেক স্কুলের একটি নির্দিষ্ট পোশাক থাকে। তোমাদের স্কুলেরও নিশ্চয়ই একটি নির্দিষ্ট পোশাক আছে। বলো তো তোমরা কি রঙের জামা প্যান্ট পরে স্কুলে যাও? এখন দেখো মাঠে যে ছেলেমেয়েরা আছে তারা স্কুলের কক্ষের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা সকালে স্কুলে আসছে। দেখো তাদের পিঠে বিভিন্ন রঙের ব্যাগ আছে। কেউ বেগুনি রং, কেউ হলুদ রং, কেউ গোলাপি রং, কেউ হলুদ রং, কেউ বা লাল রং, কেউ বা নীল রং। বিভিন্ন রকমের স্কুল ব্যাগ ব্যবহার করছে। তাদের মাথা এক একজন এক একভাবে আঁচড়িয়েছে, কিন্তু প্রত্যেকেই সুন্দরভাবে সেজে স্কুলে এসেছে। এই ছবিতে আর কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্কুলের মাঠের সামনেই, অর্থাৎ স্কুল ঘরের সামনেই একটি দণ্ড আছে। কোথাও কোথাও একটি পাইপ বা বাঁশ ব্যবহার করা হয়। বলতে পারো এটি কি? হ্যাঁ, এটি হচ্ছে সেই দণ্ড যেখানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দণ্ডে একটি রশি বা চিকন দড়ি থাকে, যেটিতে আমরা আমাদের জাতীয় পতাকাকে বেঁধে উপরে উত্তোলন করি। আর এর ঠিক সামনেই আমরা সমবেত হই। আচ্ছা, এখন আর কি দেখতে পাচ্ছি আমরা এই মাঠে? এই মাঠের পিছন দিকে আমরা গাছ দেখতে পাচ্ছি। কতই না সুন্দর গাছ আছে। যে স্কুলের মাঠের পাশে গাছ থাকে সেটা দেখতে অনেক সুন্দর হয়। আর মাঠে কি আছে? সবুজ এবং হালকা হলুদ রঙের ঘাস আছে। এখন বন্ধুরা বলো তো তোমাদের স্কুলের নাম কি? তোমাদের স্কুলের দেয়ালগুলো দেখতে কেমন? জানালা দরজার রং কেমন? তোমাদের স্কুলে কি রঙের জামা কাপড় পরে স্কুলে আসা হয়? কি ধরনের জুতো পরা হয়? জাতীয় পতাকা উত্তোলনের যে দণ্ডটি সেটি কোন জায়গাতে অবস্থান করছে? তোমাদের স্কুল মাঠের আশেপাশে কোনো গাছ আছে কিনা? স্কুল মাঠটা দেখতে কেমন এটি একটু বলো তো। বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে কিংবা টিফিনের ফাঁকে কিংবা অবসর কোনো একটি সময়ে আমরা সাধারণত স্কুল মাঠে খেলাধুলা করি। আমরা অনেক ধরনের খেলা স্কুল মাঠে খেলি। তোমরা একটা ছন্দ হয়তো বা শুনেছ, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এটিকে বলা হয় কানামাছি খেলা। এখানে শিশুরা দেখো কানামাছি খেলা করছে। কানামাছি খেলার নিয়মটা কি তোমরা জানো? কানামাছি খেলার নিয়ম হচ্ছে একজনের চোখ বেঁধে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে আমাদের কাউকে তুমি ছুঁয়ে দেখাও। যার চোখ বাঁধা হয় তার আশেপাশে বন্ধুরা থাকে, তারা তাকে বিভিন্ন দিক থেকে ছুঁয়ে দেয়। কিন্তু এই খেলা একটা নিয়ম হচ্ছে, যার চোখ বাঁধা থাকে সে যদি কাউকে ছুঁয়ে দিতে পারে তাহলে সে খেলা থেকে বিরতি নেয় বা আউট হয়ে যায়।
তখন বাকি যে সদস্যরা থাকে তারা আবার খেলা শুরু করে। সেখান থেকে যদি পুনরায় কাউকে ছুঁয়ে দেয় তাহলে তারা বাদ হয়ে যায় বা আউট হয়ে যায় বা বিরতি নেয়। বাকি যারা থাকে তাদের সাথে খেলা শুরু করা হয়। এইরকম অনেক ধরনের খেলা আমরা স্কুলে খেলি। আচ্ছা বলো তো, তুমি কোন ধরনের খেলা স্কুলে খেলতে পছন্দ করো বা তোমার পছন্দের খেলা কোনটি? এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে দেখছি অনেকগুলো ছাত্রছাত্রী একই সারিতে দাঁড়িয়ে আছে এবং তারা হাত উপর করে শপথ বাক্য পাঠ করছে। তাদের সামনে আরেকজন সহপাঠী আছে যে শপথ বাক্য পাঠ করছে। তার পিছনে দাঁড়িয়ে আছেন শিক্ষক এবং শিক্ষিকারা। এখানে একটি জিনিস দেখা যাচ্ছে, শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন ধরনের জামা কাপড় পরে আসছেন, বিভিন্ন রঙের, কিন্তু ছাত্রছাত্রীরা একই নির্দিষ্ট জামা পরে এসেছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে এটি বোঝানোর জন্য যে আমরা সকলেই সমান, ছাত্রছাত্রীরা সকলেই সমান। অনেক সময় দেখা যায় আমাদের স্কুলে কেউ অনেক ধনী থাকে, কেউ অনেক গরিব থাকে, কিন্তু মানুষ হিসাবে আমরা যেহেতু সকলেই সমান, আমাদের অধিকারও সমান, ঠিক সেইভাবে মানবিক দিক থেকে বিবেচনা করলে আমরা সকলেই সমান। তাই আমরা একই ধরনের জামা কাপড় পরে স্কুলে আসি। এখানে আমরা দেখছি যে আমাদের শিক্ষিকারা কেউ লাল, কেউ হলুদ, কেউ বেগুনি, কেউ বা হালকা লালচে রঙের জামা পরে এসেছেন। তারা স্কুল ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাদের পাশেই আমাদের জাতীয় পতাকা উড়ছে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো তোমাদের স্কুলে যখন শপথ বাক্য পাঠ করানো হয়, তোমাদের টিচাররা কোথায় থাকেন, কোন দিকে দাঁড়িয়ে থাকেন? সেই সাথে কখনো কি খেয়াল করেছো যখন আমরা জাতীয় সঙ্গীত গাই বা শপথ বাক্য পাঠ করি তখন জাতীয় পতাকা উত্তোলন করা থাকে? আচ্ছা, জাতীয় সঙ্গীত তো আমরা সকলেই জানি। তোমরা কি বলতে পারো যে আমরা বিদ্যালয়ে যে শপথ বাক্যটি পাঠ করি সেটি কেমন? সেটি হচ্ছে, আমি শপথ করছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। আমিন। তো ছোট্ট বন্ধুরা, এই ছবিগুলো দেখে আমি যেমন বর্ণনা করলাম যে আমাদের স্কুল কেমন, তুমিও তোমাদের স্কুল কেমন, সেখানে কি ধরনের খেলাধুলা হয়, যখন জাতীয় সঙ্গীতের জন্য বা শপথ বাক্যের জন্য আমরা অ্যাসেম্বলিতে আসি তখন সেটি কিভাবে পরিচালিত হয়, এগুলো নিশ্চয়ই তুমি বলতে পারবা। তাহলে এখন বলো তো কিভাবে এগুলো হয়ে থাকে। আর আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।